7ই মার্চের ভাষণকে মিনিংলেস ভাষণ বললেন, কিন্তু দেখলাম যে অবশ্যই। ইউনেস্কো সেটাকে স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো তো শেষের অংশ দেয় নাই হাসিনা, জিও পাকিস্তান ছিল শেষের অংশ। শেষের দুইটা শব্দ জিও পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ এরকম শব্দ ছিল। আচ্ছা, ওটা তো ইউনেস্কো দেওয়া হয় নাই। সরকারের উচিত এটা নিয়ে প্রতিবাদ করা যে ভাষণটা অসম্পূর্ণ। তাকবীর রহমান পাকিস্তানে যাওয়ার পর বেশ কয়েকবার উনি জবানবন্দি দিয়েছেন, ওখানে স্বীকার করছেন উনি স্বাধীনতা ঘোষণা করেন নাই। আচ্ছা। আমি যতটুকু জানি, আমার ভুল হওয়ার কথা না, ডক্টর কামাল হোসেনের শ্বশুর উনি মনে লয়ার, উনিই ছিলেন ওনার লয়ার, এবং পাকিস্তানের কাছে সেই দলিল আছে। মানে শেখ মুজিবের যে জবানবন্দি সেটা পাকিস্তানের কাছে এখন- অবশ্যই আছে। কোর্ট মার্শাল এই পেপার যে তাদের যেই কারণে তাকে অ্যারেস্ট করা হলো বা রাখা হলো, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, উনি তো করেন নাই ঘোষণা, দেনও নাই। মানে এই বিগত 15-16 বছরে আমরা এই তথ্যপাত্রগুলো কেন উপস্থাপন করতে পারি নাই? পারি নাই কেন, ওটা বাদ দেন। পারি নাই তো আমাদের তো মেরুদণ্ড খুবই দুর্বল, আমরা ভীতু জাতি। আমরা কিন্তু অন্য জাতির মতো না, আরবদের মতো না, আমেরিকানদের মতো না, যে ওই দেশের জীবন প্রণালী বা কালচার যেভাবে গড়ে ওঠে, আমাদের কালচার সেরকম না। আমি ব্যক্তি হাসিন, আমার বাসায় পরিবার অসুস্থ হলে আমি নিজে অসুস্থ হয়ে পড়ি, বাচ্চা ওষুধ খাইলো কিনা, বা আমার পরিবার বা আমার মা, আমরা এমনটা। কিন্তু বিদেশির ওরকম না, অ্যারাবিয়ান ওরকম না, রাষ্ট্র দায়িত্ব নেয় এবং ব্যক্তি ওইভাবেই গড়ে ওঠে। আমাদের আবেগ ভালোবাসা, আমি তো বলি মাঝে মাঝে 12 মাসে 13 পূজা, ভালোবাসা মহব্বত, এটা নিয়ে আমাদের জীবন ব্যবস্থা। এবং এটা কিন্তু অন্য জাতির মতো না। জোর করে দিলেও, আপনি জোর করে আমরা চাইলেও জঙ্গি হইতে পারবেন না, আপনি আত্মহত্যা করতে পারবেন না, কারণ আপনার পিছনে অনেক দায়বদ্ধতা আছে। আপনার বউ বাচ্চা মা বাবা অনেক, এটা একটা বিশাল মূল্যবোধের জায়গা। গরিব মানুষ গরিব হয়ে যাবে, মাইর খাবেন নিজে, তাও চাইবেন না তার পরিবার কষ্ট পাক। নিজে কষ্ট করবে বাবা, পরিবারকে নিরাপদে রাখবে, ইভেন মাও। কিন্তু যখন আপনি বাচ্চার গায়ে হাত দিবেন, তখন তার কাছে যা আছে, দা বৈঠার লগি তা দিয়ে লাফায় পড়ে। এই অংশটাই হলো গিয়া আমাদের 5ই আগস্ট। আমাদের পিছিয়ে যাওয়ার পথ নাই, সামনে যাওয়া ছাড়ার উপায় নাই। এটাই হলো 5ই আগস্ট, বিপ্লবের লাস্ট। আমরা অতটা অত্যাচারিত নিপীড়িত হয়েছি। এইটা যে আমাদের যে ভালো মানে আবেগ ভালোবাসা, আপনি দেখবেন আমাদের বিবাহ শাদী, মারা গেলে এই যে আমাদের আদর কান্না মায়া, এটাই আমার কালচার। এটাকে নিয়ে দেশটাকে করতে হবে, আমাদের নিয়ম কানুন করতে হবে। আমরা এটা করি নাই, আমরা ব্রিটিশের নিয়ম কানুন শুনে করে আমরা এখন বিপদে।